5 মাস বাইরে রেখেছি, এবারেও শীতকালীন অধিবেশনের বাইরে রেখেছি। একটু যাত্রায় পৃথক ফল হয় না, এক যাত্রায় পৃথক ফল হয় না। আমরা কিছু না করে আমাদের বাইরে পাঠিয়েছি, আর এরা অসভ্যতামি করেছে তাই বাইরে গেছে। এসএসকে হচ্ছে মমতা ব্যানার্জির গোয়াল ঘর, ওটা মমতা ব্যানার্জির গোয়াল ঘর, ওখানকার রিপোর্ট কখনো পরিচ্ছন্ন হতে পারে না। না না, ওর চুলের মুঠি ধরে এইমসে নিয়ে চলে গেলে ওর আসল স্বর বেরাবে, ওর সাহেবটাকে বেরিয়ে আসবে। ওর কথার উত্তর দিন, ডোন্ট সে, ডোন্ট আস্ক। এই রাজ্যের নেতৃত্বে শিল্প বাগান গুজরাট, তৈরি হওয়া কারখানাকে ডিনামাইট দিয়ে উড়িয়েছেন সিঙ্গুরে। এর দ্বারা কোনো শিল্প হতে পারে না। দেউচা পাঁচামিতে নাকি 10 লক্ষ লোক চাকরি পাবে। কে কে পেলেন চাকরি? কে পেয়েছেন চাকরি? এত কয়লা উঠবে, বিদ্যুৎ নাকি সস্তা হয়ে যাবে, পাথর ছাড়া তার কিছু উঠছে না। 200টা অরিজিনাল ডিসিয়ার আর 800টা জাল ডিসিয়ার। আগে বোলপুরে যেত মাল, এখন সোজা কালীঘাটে যাচ্ছে মাল। ওটা শোকসভা হবে। সেমিফাইনালে হেরেছে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, সেই জন্য কালকে শোকসভা হবে, নীরবতা পালন হবে এবং মিটিং এর শেষে সবাই মিলে গয়ায় যাবে পিন্ডি দিতে। যা পারে করুন, যত যা খুশি করতে বলুন। 400 সিট নিয়ে নরেন্দ্র মোদী আছে, 400 লিখে রাখুন, রেকর্ড করে রাখুন। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে আজকে মুখ্যমন্ত্রী কি রণকৌশল ঠিক করে বৈঠক করেছেন? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে কি রণকৌশল? ও তো কৃষি ভাইপোর পার্টি, ও তো কোম্পানি, তার আবার রণকৌশলের কি আছে? আপনি আমার থেকে বেশি জানেন না, 21 বছর ছিলাম ওখানে। কেউ কথা বলে না, পিসি তার ব্যাগ থেকে একটা করে বের করে পড়ে, আর সবাই বলে হ্যাঁ দিদি, হ্যাঁ দিদি, হ্যাঁ দিদি, যা বলেছেন। অধীর চৌধুরী বলেছে যাদেরকে বের করে দিতে সংসদের স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি নেই। এই যে সাংসদদেরকে বের করে দিতে, অধীর চৌধুরীকে বহরমপুরের লোক ঠিক সাইজ করবে, ও যা যা করছে, চোর মহুয়াকে নিয়ে যেভাবে নাচানাচি, ও সাইজ হয়ে যাবে বহরমপুর, কিছু করতে হবে। ওই রে কাজল শেখের যে ভাগনা আছে বাপ্পা, তাই তো না বাপি, সে 25 টাকা রেন্ট ছিল স্টলের, 100 টাকা করে রেন্ট করেছে। কাজলের ঘর থেকে কুপন দেওয়া হচ্ছে স্টলের, গেস্টর জায়গা এখনো ও নিয়ে নিয়েছে। আমার কাছে সব আছে, এদের সব জানি আমি, এ টু জেড। এদের সবার পরিণতি একই হবে। কোথাও জিএসটি জমা পড়ে না। এখানে প্রকৃতি মা দেওয়ার সম্পদ, এত রাজস্ব, 100 টাকা যদি রাজস্ব আদায় হয়, 10 টাকা সরকারের ঘরে জমা পড়ছে। একই রকমের ডিসিআর, এখানে যদি ল্যান্ড ডিপার্টমেন্ট, সরকার, পুলিশ, মুখ্যমন্ত্রী নিজে ইনভলভ হয়। মুখ্যমন্ত্রী চান না রাজস্ব টাকা সরকারি কোষাগারে আসুক, তিনি চান টাকাগুলো রাস্তায় ভাগ হয়ে যাক, ও তার একটা বড় অংশ 75-25 থিওরিতে ওনার কাছে যাওয়া যায়। এইখানে তো জিএসটি হবে না, জিএসটি নাম্বার আপনি খুঁজে পাবেন না। মিথ্যা মামলা। আগামীকাল ওই থানাতে বিজেপি নির্বাচিত পঞ্চায়েত সদস্যরা ধর্ণা দেবে। আজকেও প্রতিবাদ হয়েছে স্থানীয় স্তরে, কালকে ধর্ণা দেবে। মিথ্যা মামলার বিরুদ্ধে যেখানে যেতে হয় যাব, আমার পুরোটাই নজরে আছে। কেন্দ্র শিক্ষা তো রাজ্যের দায়িত্ব।
স্বাস্থ্য তো রাজ্যের দায়িত্ব, উনি তো স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্য সাথীর কার্ড চলে? চলে? কেউ নেয়? হসপিটালগুলো কিছু আছে? গেরুয়া রং না করলে দেওয়া হবে না টাকা, টাকা দেওয়া হবে না। আগে চোর জেলে যাবে, জব কার্ডের যারা অরিজিনাল টাকা পাবেন কাগজ গুছিয়ে রাখবেন, দেরি হলেও আমরা দেব, কিন্তু তার আগে চোরেদের জেলে পাঠাতে হবে। পুকুর নাই, পুকুর কেটেছে, হ্যাঁ কিনা বলুন? 15টা 20টা করে পুকুর দেখে পুকুর কেটে নেয়নি। মেটেরিয়াল সাপ্লাই ঠিকাদাররা, ঠিকাদারগুলো কাদের লোক? সব ওদের ভাই ভাস্তারা। সাধারণ লোকের টাকা লুট হয়েছে। 1 কোটির বেশি ফেক জব কার্ডে 7,229 কোটি টাকা ড্র করেছে, যারা ভুয়া জব কার্ড আধারের সঙ্গে লিঙ্ক করতে গিয়ে ধরা পড়েছে। এটা আপনার আমার ট্যাক্সের টাকা, দেশের টাকা। অতএব ভ্রষ্টাচারীরা আগে জেলে যাবে। মমতা ব্যানার্জির সাহস থাকলে মানরেগা নিয়ে সিবিআই তদন্ত করুন, 3 মাস টাইম নিন, চোরেদের জেলে পাঠান, অরিজিনাল লোকরা তারপরে টাকা পেয়ে যান। গিরিরাজ সিং একই কথা সংসদে বলেছেন, ভ্রষ্টাচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে আমরা সেকশন 57 যেটা লাগিয়ে রেখেছি উইথড্র করে নেব এবং টাকা ছাড়তে শুরু করব। যতক্ষণ চোরেদের কাছ থেকে লুট হওয়া টাকা উদ্ধার না হবে ততক্ষণ পর্যন্ত এটা চলবে। এক কেষ্টমন্ডলের এক সিকিউরিটির কাছ থেকে 200 কোটি টাকা সম্পত্তি পাওয়া গেছে।